আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হলো হাইলাকান্দি জেলার কালাচড়া এলাকায় 15 আগস্টের দিনে ঘটল এক হৃদয় বিদায়ক ঘটনা। 1 মাসের শিশুকে গলা টিপে হত্যা করল তার নিজের পিতা। এই শিশুকন্যার মা ওনার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন বলে সংবাদ মাধ্যমে জানান। এই শিশুকন্যাকে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে পাঠানো হলেও সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সংবাদ মাধ্যমে জানা যায় বাচ্চু কর্মকার নামের এক জঘন্য ব্যক্তি তার নিজের 1 মাসের শিশুকন্যাকে নিজের হাতে গলা টিপে হত্যা করলো। এই জঘন্য অমানবিক পাষাণ্ডু পিতা বাচ্চু কর্মকারকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যায়। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে শিশুকন্যার মা জানান, বাচ্চু কর্মকার অনেক রাত্রে বুধবারে মধ্য অবস্থায় ঘরে প্রবেশ করেন এবং সকালে উঠে নিজের 1 মাসের শিশু সন্তানকে গলা টিপেন। তবে বাচ্চু কর্মকারের স্ত্রী শিশুকন্যার হত্যার কোনো আর বিবরণ বলেননি। করিমগঞ্জে গত শনিবারে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে রাস্তায় হাজার হাজার জনগণ মিছিল দিয়েছেন। কলকাতা আরজি মেডিকেল মহিলা চিকিৎসককে নির্মমভাবে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন প্রদীপ জ্বালিয়ে শনিবার সন্ধ্যায় প্রতিবাদ করেন। এই প্রদীপ জ্বলিত মিছিল করিমগঞ্জের রাস্তা ভরা জনগণ হাতে প্রদীপ নিয়ে এই প্রতিবাদ মিছিল বের করেন। এটিএম প্রতারকরা একজন গাড়ি চালকের সঙ্গে করল প্রতারক। গাড়ি চালক মেডিকেল গিয়েছিলেন প্যাসেঞ্জার নিয়ে। ইতিমধ্যে কিছু টাকার প্রয়োজন হয়, তাই সেখানকার এলাকার কিছু দূরে একটি এটিএম থেকে কিছু টাকা বের করার উদ্দেশ্যে যান। এটিএমে প্রবেশ করে যখন টাকা উঠানোর জন্য এটিএম কার্ড দেন, তখন পাশে আরো 2 জন প্রতারক দাঁড়িয়েছিল নিজের সুযোগ বুঝে। তখন সেই প্রতারকের মধ্যে একজন বলে, তোমার এটিএম কার্ড ঠিক মতো ঢুকেনি। ইতিমধ্যে সঙ্গে সঙ্গে সে নিজের হাত দিয়ে সেই এটিএম কার্ডটি ঢুকানোর চেষ্টা করে এবং এর মধ্যে 2 থেকে 3 বার এরকম করলো। এরপরে গাড়ি চালক সেখান থেকে 3000 টাকা উঠান এবং খুবই তাড়াতাড়ি গাড়ি চালক এটিএম কার্ডে নিয়ে এবং টাকার সহিত বেরিয়ে আসেন। কিন্তু যখন কাটাকালের আশেপাশে যান তখন ওনার টাকার প্রয়োজন হয়। যখন তিনি টাকা বের করলেন, টাকার মধ্যে এটিএম কার্ডটিও ছিল। হঠাৎ ওনার চোখটি পড়লো এই এটিএম কার্ডটি ওনার নয়, আব্দুল কালাম নামের অন্য একজনের এটিএম কার্ড। এই প্রতারকরা ওনার এটিএম কার্ডে নিয়ে যখন ঢুকাতে ছিল তখন এই এটিএম কার্ড বদলে দিয়েছে। তখন সঙ্গে সঙ্গে সেই গাড়ি চালক বুঝতে পেরে গুগল পে দেখেন 19,000 টাকা ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে খালি হয়ে গিয়েছে। টাকা উঠানোর সময় প্রতারক এটিএম কার্ড বদলে ফেলেছিল এবং পাসওয়ার্ডটিও দেখে ফেলেছিল। গাড়ি চালকের নাম আজির উদ্দিন এবং এওলাবাড়ি সালেপুরের বসতি বলে জানা যায়। তাই গাড়ি চালক থানায় এফআইআরও করেন। ফলে আপনারা সতর্ক থাকবেন এরকম প্রতারকের হাত থেকে। শনিবারে শিলচরে তৃণমূল এবং এবিভিপি এর মধ্যে হাতাহাতিতে উত্তপ্ত সৃষ্টি হয়। আরজিকর মেডিকেলের কাণ্ডের প্রতিবাদে জানাতে গিয়ে শিলচরে উত্তপ্ত সৃষ্টি হয় 2 দলের মধ্যে। এবিভিপি তরুণীর হত্যার প্রতিবাদে এক মিছিল বের করেন এবং মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করতে গিয়ে 2 দলের মধ্যে তাণ্ডব সৃষ্টি হয়। শাসন সঙ্গে সঙ্গে জড়িয়ে পড়লো এই উত্তপ্ত দুপক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ কর্মী অভিযান চালান। হাইলাকান্দি আরতি হসপিটালে পুরুষ সাফাই কর্মীর পদে খালি, অর্থাৎ হাউস কিপিং স্টাফ এর পদে স্টার্টিং বেতন 7,000 থেকে শুরু হবে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9707629450। শনিবারে ঘটল কাটাখাল এক সড়ক দুর্ঘটনা। কাটাখাল জাতীয় সড়ক থেকে পাল্টা মেরে সড়কের নিচে পড়ল যাত্রীবাহী ট্রাভেলার্স। আহতদের সংখ্যা বেশ কয়েকজন বলে জানা যায়। শিলচর থেকে হাইলাকান্দি আসার পথে কাটাখাল বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ল এই ট্রাভেলার্স। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যে পুলিশ কর্মীও এসে উপস্থিত হন এবং আহতদের হসপিটালে পাঠানোর পর গড়িয়ে পড়ে ট্রাভেলার্সটি প্রশাসনের হেফাজতে নিয়ে যান। তাহলে ফেসবুকে দেখলে ফলো করবেন এবং ভিডিওটি সাথে সাথে লাইক করতে ভুলবেন না এবং সাথে শেয়ারও করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।